তো বন্ধুরা, ইসলামপুরে এসে সর্বপ্রথমে 2 কাপ চা অর্ডার করে নিলাম। তারপরে সকালবেলার ব্রেকফাস্টটাও এখানে সেরে নিলাম। আর আমাদের এদিকে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর সকালবেলাকার ইসলামপুরের পরিবেশটা ঠিক এইরকম। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা চটপট বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো বন্ধুরা, এটি আজকে আমাদের মিরিক ট্যুরের দ্বিতীয় টোল প্লাজা, যেটি ঘোষপুকুরের একটু আগে পাওয়া যাবে। আমরা এখন আছি ঘোষপুকুরে। এখান থেকে বাগডোগরা 14 কিলোমিটার, ফুলবাড়ি 20 কিলোমিটার, আর জলপাইগুড়ি 53 কিলোমিটার। তো আমরা সোজা যাচ্ছি বাগডোগরা লাইনে। আমরা বাইপাস হয়ে যাচ্ছি না, ফুলবাড়ি হয়ে যাচ্ছি না। তো সোজা বাগডোগরা গিয়ে আমরা সর্বপ্রথমে মাটিগাড়ায় ঢুকবো। মাটিগাড়ায় খাওয়া দাওয়া করে তারপরে সোজা যাব মিরিকের দিকে। তো তোমার সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা এখন আছি বাগডোগরার বাইপাসে। তো তোমরা এখান থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওই পাহাড়গুলো। ক্যামেরার মধ্যে কতটা ভিজিবল হচ্ছে তা জানি না, তবে এখান থেকে আমি ঠিক স্পষ্ট দেখতে পাচ্ছি। আর একটা আলাদাই অনুভূতি কাজ করছে। বন্ধুরা, ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি বাগডোগরায়। এই যে বাগডোগরা, এটা উপরে ফ্লাইওভার। আমরা এখন এখান থেকে মাটিগাড়া হয়ে মিরিকে যাব। এই যে বাগডোগরা। তো এখন আমরা তো বন্ধুরা, আমরা এখন এই বাগডোগরা ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছি, যে রাস্তাটি মাটিগাড়া গিয়ে কানেক্ট করবে, এবং সেই মাটিগাড়া থেকে আমরা মিরিকের দিকে রওনা দিব। আমরা এখন ফাইনালি মাটিগাড়া এসে পৌঁছলাম। আমরা যদি রাস্তার সোজা যদি যাই স্ট্রিট, তাহলে শিলিগুড়িতে পৌঁছাবো। আর আমরা সোজা যাব না, আমরা যাব হাতের বাঁ দিকে, মানে এদিকে। ঠিক আছে, এই রাস্তা ধরে আমরা মিরিক যায় পৌঁছাবো দুধিয়া হয়ে। তো এখান থেকে মিরিক 43 কিলোমিটার, 1 ঘন্টা 28 মিনিটের রাস্তা। আর দুধিয়া যেতে গেলে এখান থেকে 20 কিলোমিটার রাস্তা, সময় লাগবে 33 মিনিট। তো বন্ধুরা, আমরা এখন আছি শিমুলবাড়ি মোড়ে। এখানে হাতের ডান দিকে যে রাস্তাটা আসছে সেটি শুকনা মোড় থেকে আসছে। আর আমরা এখন সোজা যাব মিরিকের উদ্দেশ্যে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর এখান থেকে পাহাড় এনজয় করতে থাকো। এখান থেকে যেহেতু পাহাড় শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। তো বন্ধুরা, আমরা এখন কোথায় রয়েছি নিশ্চয়ই তোমাদেরকে নতুন করে এটা বলার কোনো প্রয়োজন পড়বে না, কেননা এই জায়গাটাকে অনেকেই চেনো বা অনেকেই ইউটিউবে দেখেছো। এই জায়গাটি হলো চেকপোস্ট। আর হাতের ডান দিকে যে রাস্তাটি চলে গেছে সেটি রোহিণী লেক বা রোহিণী হয়ে কার্শিয়াং পৌঁছবে। আবার কার্শিয়াং থেকে সোজা দার্জিলিং পর্যন্ত যাবে। তো আমরা ওই রাস্তায় যাব না, আমরা সোজা যাব আজকের আমাদের ডেস্টিনেশন মিরিকে, যেটি দুধিয়া হয়ে আমরা পৌঁছবো মিরিকে। তো বন্ধুরা, আমরা ফাইনালি মিরিকে ঢুকে পড়লাম।
ওয়েলকাম টু মিরিক। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ রাস্তার দুধারে কি সবুজ অরণ্য, কি সবুজ বন। এই রাস্তায় গাড়ি চালানোর একটা আলাদাই অনুভূতি, আলাদাই একটা মজা। গাড়ি চালিয়েই শান্তি পাওয়া যায়। তো তোমরা যারা যারা আসতে যাচ্ছ চলে আসো, তাড়াতাড়ি ট্যুর প্ল্যান করে নাও বন্ধুদের সাথে। বন্ধুরা, ফাইনালি আমি এখন দুধিয়ায় পৌঁছে গেছি। এই যে দুধিয়া ব্রিজ, ব্রিজের কাজ চলতেছে রানিং। পার্ক, এই যে নদীর জল। তো বন্ধুরা, দুধিয়ার পর থেকেই কিন্তু পাহাড়ে স্টার্ট হয়ে যাবে ওঠানো। এখান থেকে আর মিরিকের রাস্তা আর বেশি দূর না। মিরিকের আগে টিংলিং ভিউ পয়েন্ট পাওয়া যাবে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর আমি এই পাহাড় ট্রিপ কীভাবে করতেছি, কীভাবে এই সাধারণ একটা স্কুটার নিয়ে 125 সিসি স্কুটার নিয়ে গাড়ি চালাচ্ছি, দেখতে থাকো। তো গাইস, কি আর বলবো, পাহাড়ে এসে এতটা সুন্দর লাগতেছে। এমনিতে তো বাড়ি থেকে পাহাড়ে আসার জন্য একদম ছটপট ছটপট করছিল মন। এখন এসে একদম মন ফ্রেশ। শুধু দেখো চারপাশে কি সুন্দর সুন্দর পাহাড়। যদিও এখনো মিরিক যায় পৌঁছায়নি, তবুও এখনই পাহাড় দেখে যা মন লাগছে, মন ফ্রেশ, একদম শান্ত, নিরিবিলি শান্ত হয়ে গেছে মন। মনে হচ্ছে পাহাড়েই থেকে যাই। তো গাইস, তোমাদেরকে বলবো একটা কথা, যে তোমরা যারা যারা পাহাড়ে আসতে চাচ্ছ, ঠিক আছে, চলে আসো ঘুরতে, চলে আসো। চিন্তার কিছু নেই, কারণ আমি যেমন 125 সিসির স্কুটার বা স্কুটি ধরে যাচ্ছি। তো যারা ভাবছো যে 125 সিসির গাড়ি ধরে যাওয়া যাবে না, বা 125 সিসির স্কুটার আছে যাওয়া যাবে না, চিন্তার কিছু নেই, চলে আসো, বিন্দাস চলে আসবে। শুধুমাত্র মনটা থাকতে লাগবে আর সাহসটা লাগবে। চলে আসো। বাদ দে। বন্ধুরা, আমরা এখন ফাইনালি পৌঁছে গেছি টিংলিং ভিউ পয়েন্ট। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, টিংলিং ভিউ পয়েন্ট মিরিকের একটা বিশেষ স্পট। তো বন্ধুরা, আমরা ফাইনালি মিরিক লেকে পৌঁছে গেছি। এখন ঘড়ির কাঁটায় বিকেল 4টা। মিরিক লেকের অবস্থা ঠিক এরকম। তো আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যারা এখন সাবস্ক্রাইব করোনি। নতুন নতুন ব্লগ ভিডিও এবং কি রিলস আসতে থাকবে। তো তোমরা অবশ্যই সাপোর্ট করো, সাথে থাকো। থ্যাংক ইউ।